ভগবানের আরতি কিভাবে করা উচিত? আরতি কি পূজার অঙ্গ? আরতির মাহাত্ম্য কি? আরাত্রিক পূজারই অঙ্গ। পূজার উদ্দেশ্য ভগবানের চরণে আত্মনিবেদন বা আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। পূজার দ্বারা মন স্থির হয়, চিত্ত শুদ্ধ হয় এবং পূজক দেবত্ব লাভ করে। পূজার মূল উদ্দেশ্য দেবতার প্রসন্নতা লাভ ও দেবত্বে প্রতিষ্ঠিত হওয়া। পঞ্চভূত জগৎরূপী কার্য ব্রহ্মের প্রতীক। জগৎরূপী এই কার্য ব্রহ্মের গণ্ডীকে অতিক্রম করতে পারলে তবেই কারণরূপী পরব্রহ্মকে লাভ করা যায়। ক্ষিতি অব তেজ মরুত বোম। এই পঞ্চভূতের প্রতীক পঞ্চপ্রদীপ। জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, ফুল ও চামর দ্বারা ভগবানের আরতি করা হয়। প্রজ্বলিত দীপ রূপের, শঙ্খস্থিত জল রসের, পুষ্প গন্ধের, চামর বীজন স্পর্শের এবং ঘণ্টাধ্বনির শব্দের প্রতীক। প্রজ্বলিত প্রদীপ জ্যোতির ও আলোর প্রতীক। এই দীপারাধনার দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর হয়। আমরা প্রার্থনা করি, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। অর্থাৎ আমাদিগকে অসৎ থেকে সৎ পথে, অজ্ঞান অন্ধকার থেকে আলো বা জ্ঞানের দিকে এবং মৃত্যু থেকে অমৃতত্বের দিকে নিয়ে চলো। প্রদীপ, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, পুষ্প এবং চামর দ্বারা পর্যায়ক্রমে আরতি করতে হয়। অনেক সময় পূজার শেষে শুধুমাত্র ঘৃত বা কর্পূরপূর্ণ প্রদীপ প্রজ্বলন করেও আরতি সম্পন্ন করা হয়। বৈষ্ণব মতে আরাত্রিকের একটি সুন্দর তাৎপর্য আছে। যশোদানন্দন কৃষ্ণ প্রাতঃকালে উঠে গোষ্ঠে ধেনু চড়াতে গেছেন। সন্ধ্যা হয় গোধূলি লগ্নে কৃষ্ণ ধেনু নিয়ে রাখাল বালকদের সাথে ঘরে ফিরছেন। পথপানে চেয়ে থাকেন যশোদা, নয়নের মনে কৃষ্ণের জন্য। ঘরে ফিরলে উজ্জ্বল প্রদীপের আলোয় মা যশোদা তাঁর মুখ দেখেন। হাতের প্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে পুত্রের সমস্ত অঙ্গ দর্শন করেন। স্নিগ্ধ সুরভিত জলে অঙ্গের ধূলি ধূসরিত মলিনতা দূর করে। তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেন সর্বাঙ্গ। সুগন্ধি ফুল দিয়ে মনের মতো করে সাজান গোপালকে। চামর দুলিয়ে তাঁর ক্লান্তি দূর করে এক মনে নিরীক্ষণ করতে থাকেন গোপালকে। সহসা নিজ সন্তানের মধ্যে জগৎ কারণ ভগবানকে দর্শন করে সাষ্টাঙ্গ প্রণতি জানান তাঁর চরণে।